এক সপ্তাহ আগেই পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে আনা হবে, কিন্তু হুট করেই ডোনাল্ড ট্রাম্পের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো হিসাব পাল্টে দিল। ট্রাম্প ঘোষণা করলেন আমেরিকা আরো 5,000 অতিরিক্ত সেনা পোল্যান্ডে পাঠাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, যেখানে মাত্র কয়েকদিন আগে পেন্টাগন পোল্যান্ডে সৈন্য পাঠানো বাতিল করলো, সেখানে ট্রাম্প হুট করে এই নাটকীয় সিদ্ধান্ত কেন নিলেন? এটা কি কোনো সামরিক কৌশল নাকি অন্য কিছু? স্বাগতম, আমরা এই জটিল সমীকরণের পেছনের আসল সত্যটা উন্মোচন করব। ঘটনার শুরুটা আসলে কোথায়? গত সপ্তাহে পেন্টাগন টেক্সাস ভিত্তিক একটা কমব্যাট টিমের প্রায় 4,000 সৈন্যের পোল্যান্ডে যাওয়ার শিডিউল হুট করে বাতিল করে দিল। এমনকি ওই ব্রিগেডের মিলিটারি ইকুইপমেন্ট যখন জাহাজে তোলা হচ্ছিল, ঠিক তখনই উপর মহল থেকে নির্দেশ আসলো, থামো, যাওয়া যাবে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী এই বাতিলের খবর শুনে ট্রাম্প খোদ ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে ডেকে সোজা বলে দিলেন, ওয়াশিংটনের এত কাছের বন্ধু পোল্যান্ডের সাথে এমন আচরণ করা যাবে না। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরস্কি, তিনি নির্বাচিত হয়েছেন কয়েকদিন আগে। ট্রাম্প নিজে এই নির্বাচনে নাভরস্কিকে সমর্থন করেছিলেন, অর্থাৎ বুঝাই যাচ্ছে এই দুই নেতার মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। আর হয়তো সে কারণেই ট্রাম্প তাকে এই 5,000 সেনা এক প্রকার গিফট দিলেন। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের আসল চালটা কোথায়? খেলাটা বুঝতে হলে আমাদের একটু জার্মানির দিকে তাকাতে হবে। কিছুদিন আগেই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে ট্রাম্পের মতের অমিল দেখা যায়। বলা হয় বাকবিতণ্ডাই হয়। ফলস্বরূপ ট্রাম্প জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কূটনীতি হলো মূলত গিভ অ্যান্ড টেক পলিসি। যারা ট্রাম্পের কথা শুনবে না বা ট্রাম্পের ডানপন্থী রাজনীতির সাথে মিলবে না, তাদের ট্রাম্প শাস্তি দেবেন, আর যারা ট্রাম্পের অনুগত থাকবে তারা পাবে পুরস্কার। পোল্যান্ড ট্রাম্পের এই পলিসিতে একদম পারফেক্টলি ফিট করে। মধ্যপ্রাচ্য নীতিতে তারা আমেরিকার কট্টর সমর্থক, তাই ট্রাম্পের কাছে জার্মানির চেয়ে পোল্যান্ড এখন অনেক বেশি বিশ্বস্ত পার্টনার। আর এই কারণেই হয়তো নাটকীয়ভাবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। ট্রাম্পের এই মুভ মূলত ইউরোপের বাকি দেশগুলোকে একটা কড়া মেসেজও দিল। হোয়াইট হাউসের মন জুগিয়ে না চললে কপালে দুঃখ আছে। এই নতুন পলিটিক্যাল গেম নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।